বন্ধুরা, আপনারা কি এরকম জায়গার সম্বন্ধে জানেন যেখানে সায়েন্স নামের ওয়ার্ড কাজ করে না, যেখানে কোনো সাউন্ড এনার্জি কাজ করে না, যেখানে হাওয়া অপোজিট ডাইরেকশনে বয়ে চলে? 17 বার রাজা মহারাজার আক্রমণের পরও যে জায়গার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যেখানে তৎকালীন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। আজ্ঞে হ্যাঁ, আমি কথা বলছি জগন্নাথ টেম্পল সম্বন্ধে। এই মন্দির আমাদের হিন্দু ধর্মের 4 পবিত্র ধামের এক ধাম। এই মন্দিরের নির্মাণ গঙ্গা ডাইনাস্টিক কিং করেছিলেন। এই মন্দির সম্পর্কে 9টি রহস্য রয়েছে যা আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। যেমন, আপনি দেখে থাকবেন ফ্ল্যাগ সবসময় বাতাসের ডাইরেকশনে উড়ে, কিন্তু জগন্নাথ টেম্পলের চূড়ায় যে ফ্ল্যাগ আছে তা সবসময় বাতাসের উল্টো দিকে উঠতে থাকে। সাথে মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র রয়েছে সেটিকে যে কোনো দিক থেকে দেখলে মনে হবে আপনার দিকেই চক্রটি মুখ করে রয়েছে। এই মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে মন্দিরের ছায়া কোথাও পড়ে না। মন্দিরের সামনে দাঁড়ালে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পেলেও মন্দিরের ভেতরে প্রবেশ করলে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আপনি শুনতে পাবেন না। এমনকি সাধারণত সমুদ্র উপকূল এলাকায় দিনের বেলা হাওয়া সমুদ্র থেকে উপকূলের দিকে বয়ে চলে এবং রাতের বেলা উপকূল থেকে সমুদ্রের দিকে চলে, কিন্তু এখানে সেটা পুরো উল্টো। কোনো পাখি, এরোপ্লেন বা হেলিকপ্টার এই মন্দিরের উপর উঠতে পারে না। সাধারণত উঁচু উঁচু মন্দির মনুমেন্টসের উপর পাখিরা গিয়ে বসে, কিন্তু এই জগন্নাথ মন্দিরে আজ পর্যন্ত কোনো পাখি মন্দিরের উপর বসে না। আর এক রহস্যময় ঘটনা হলো, এই মন্দিরে যদি একদিনে 1 লাখ ভক্তও দর্শন করতে আসে তাহলেও মন্দিরের প্রসাদ কোনোদিন কম হয় না। মন্দিরের চূড়ায় যে ফ্ল্যাগ থাকে তা প্রতিদিন চেঞ্জ করতে হয়। যদি ভুল করেও একদিন ফ্ল্যাগ চেঞ্জ না করা হয় তাহলে 18 সালের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। মন্দিরের প্রসাদ বানানোর সিস্টেমও রহস্যময়। এখানে উনানের উপর 7টি মাটির হাঁড়ি একটির উপর অন্যটি রাখা হয়। আশ্চর্যজনক ঘটনা হলো যে সবথেকে ওপরের হাঁড়িটির আগে রান্না হয়, এভাবে সবচেয়ে নিচের হাঁড়িটির রান্না সব শেষে সম্পূর্ণ হয়। 12 বছর অন্তর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নবে কলেবর হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি যে কাঠে নির্মিত হবে সেই কাঠে কতগুলি বিশেষ বৈশিষ্ট্য থাকে। যেমন, সেই গাছটি নিম গাছ হতে হবে, অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকতে হবে। গাছের মধ্যে শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন থাকবে। আর গাছের উপর দিয়ে কোনোদিনও কোনো পাখি উড়বে না, গাছের উপর পাখি বসবেও না, এবং গাছটি সাপেরা ঘিরে থাকবে ইত্যাদি। বলা হয় এরকম গাছের সন্ধান প্রতিবার স্বপ্নাদেশের মাধ্যমে মুখ্য পুরোহিত পেয়ে থাকে, তারপরেই হয়ে থাকে নবে কলেবরের প্রস্তুতি। এটা শোনা যায় যে জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন আজ পর্যন্ত মন্দিরের কোনো পূজারী দেখেননি। যখনই এই মূর্তি বদলানো হয়, পূজারীদের চোখে কাপড় বেঁধে এবং তার হাতেও গ্লাভস পরানো থাকে, যাতে কোনো পূজারী মূর্তি বদলানো দেখতে ও স্পর্শ করতে না পারে। এমনকি ওই দিন উড়িষ্যা গভর্নমেন্ট ওই জায়গার ইলেকট্রিসিটিও বন্ধ করে দেয়, যাতে এই ঘটনা কেউ দেখতে না পায়। পূজারীরা বলেন এটি একটি আশ্চর্যজনক ঘটনা। এই সময় যদি কেউ এই কক্ষে প্রবেশ করেন তাহলে তার মৃত্যুও হতে পারে। জগন্নাথ মন্দিরের ইতিহাস খুবই ভয়ানক। বিদেশি, মোগল রাজা ও মহারাজা সবাই মিলে 17 বার আক্রমণ করেছিল মন্দিরটিকে ধ্বংস করে দেওয়ার জন্য। এত আক্রমণের পরেও মন্দির ও মূর্তি কোনো ক্ষয়ক্ষতি কেউ করতে পারেনি। জগন্নাথ মন্দিরের ভগবান জগন্নাথ দেবকে 104 সাল মন্দির থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল এই আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য। এই সমস্ত আক্রমণের জন্য মন্দিরে প্রবেশ করার জন্য কঠোর নিয়ম পালন করা হয়ে থাকে। একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষই এই মন্দিরে প্রবেশ করার অনুমতি রয়েছে। আপনি যত বড়ই ক্ষমতাবান হন না কেন, যদি সনাতন হিন্দু ধর্মের না হন, আপনি এই মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এই জন্য প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকেও হিন্দু না হওয়ার কারণে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি 2005 সালে থাইল্যান্ডের রানীকেও প্রবেশ করার অনুমতি দেয়নি ট্রাস্ট কর্তৃপক্ষ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন।